গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকাল সকাল ব্লগটা শুরু করলাম, তখন ওই 9:30 10টা এইরকম বাজে। আজকের ভ্লগটা একটু অন্যরকম। আজ বেডরুম থেকে নয়, এমনি অন্য কোনো রুম থেকে বা রান্নাঘর থেকে নয়, আজ সোজা ঠাকুর ঘর থেকে ভ্লগটা শুরু করলাম। অন্য অন্য দিন তো নর্মাল দিনগুলোতে হয় বেডরুম নয় রান্নাঘর, নইলে বাইরে বা আমাদের যে আরেকটা মায়ের ঘর বা মাঝের ঘর আছে সেইখান থেকে ভ্লগগুলো শুরু করি। কিন্তু আজ এই প্রথম আমি ভ্লগ একদম ঠাকুর ঘর থেকে শুরু করছি। আজ বৃহস্পতিবার দিন সকালে উঠে সকালে সমস্ত কিছু ঘরের মোছা, তারপরে ঝাঁট দেওয়া, গোবর লাতা এইসব তো মা দিয়েই দিয়েছে। আর ঘরটা আমি ভালো করে মুছে নিয়েছি। তারপর সামান্য একটু চা খেয়ে পড়ানো হয়ে গেছে। পড়ানো হয়ে যাবার পর আমি সোজা স্নান করে, পড়ানো ছেড়েছি মাত্রই স্নান করতে ঢুকে গেছি। কেননা আজকে টার্গেট নিয়েই ছিলাম যে আজ ঠাকুর ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করব। মানে দেখুন, অন্য দিনগুলো কি হয়, বেডরুম বা কিচেন বা অন্য রুমগুলো এগুলো মাঝে মধ্যেই পরিষ্কার করা হয়, যখন তখন। ধরুন স্নান করা থাক বা না থাক, স্নান করার কাপড়েই হোক বা না কাপড়েই হোক, যখন তখন পরিষ্কার করা যায়। কিন্তু ঠাকুর ঘরটা তো আর স্নান না করে পরিষ্কার করা যায় না। তো সেই জন্য এই ঠাকুর ঘরটা নিত্যদিনের পরিষ্কার করা হয় না, মানে ডিপলি ক্লিন আর কি। এমনি ওপরে যে মেঝে মোছা ঝাঁট দেওয়া এগুলো তো হয়, কিন্তু একদম পুরো পরিষ্কার করা হয় না। আজ টার্গেট নিয়েইছিলাম ঠাকুর ঘরটা একদম পুরো পরিষ্কার করব। এই কিছু আগের দিন 3টে বেডরুম কমপ্লিট করেছি, পরিষ্কার করেছি। তারপরে আজ ঠাকুর ঘর, আর পরের দিন রান্নাঘর। তো রান্নাঘরের ব্লগটাও আসতে থাকবে, আপনারা দেখবেন। আজ ঠাকুর ঘরটা পরিষ্কার করব বলে ফার্স্টে ঠাকুরগুলোকে সব বের করে নিয়েছি। বের করে পাশের রুমেতে রেখেছিলাম, ওইখানটা ভালো করে মুছে নিয়েছিলাম। মুছে নেওয়া হয়ে যাবার পর ওইখানটাতে ঠাকুরগুলোকে সব পেতে রেখেছিলাম। আর ঠাকুর ঘরের যে রুমটা, সেই রুমটা ভালো করে আগে ঝুলটুল ঝেড়ে পরিষ্কার করে তারপরে ভালো করে মুছে নিলাম। যেখানে ঠাকুর বসানো হয় সব একদম ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার করা হয়ে যাবার পর এইদিকে যে ঠাকুরগুলো আমাদের পাতা থাকে নর্মালি, সেইগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর একটা লক্ষ্মীর ঝাঁপি, মানে লক্ষ্মীর হাঁড়ি আছে, সেটাই কিন্তু ছুঁতে নেই। সেটাতে যাদের যেমন নিয়ম, আমাদের যেমন ভাদ্র মাসে, পৌষ মাসে, তারপরে চৈত্র মাসে পুজো হয়, তখন শুধুমাত্র সেই দিনটাই ওই হাঁড়ি থেকে ঠাকুর আর হাঁড়ির মধ্যে ধান থাকে সেইগুলো বার করা হয়। আর অন্য সময় কিন্তু ওই হাঁড়িটায় হাত দেওয়া চলবে না বা ছোঁয়াও চলবে না। সেই জন্য ওই হাঁড়িটা বাদে যা ছিল সমস্ত কিছু বের করে ভালো করে আগে মুছে নিয়েছিলাম। তারপরে যে ঠাকুরগুলো পাতা থাকে সেইগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে ঠাকুরগুলো এক এক করে সাজিয়ে রাখছিলাম। আর এই কাজটা বৃহস্পতিবার দিনই, মানে ঠাকুর ঘর পরিষ্কার করার কাজটা বৃহস্পতিবার দিনই করা সম্ভব। কেননা বৃহস্পতিবার দিন লক্ষ্মীর ঘট যে জলটা থাকে সেটা ঢেলে আবার নতুন জল দেওয়া হয়, পাল্টানো হয়। তো অন্য দিন তো ঘটে হাত দেওয়া চলবে না, সেই জন্য অন্য দিন পরিষ্কার করা চলবে না। তাই বৃহস্পতিবার দিনটা ঠিক করেছিলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করব। আমার শ্বশুর বাড়িতে জানেন তো, এই লক্ষ্মীবার যে লক্ষ্মীর ঘরটা পাতা থাকে সেইটা জলটা চেঞ্জ করা হয়, মানে লক্ষ্মীর ঘরটাকে আবার ভালো করে ধুয়ে আবার নতুন জল দিয়ে পুজো করা হয়। ঠিক আছে, মানে আমরা যেমন নিত্য পুজো করি সেই রকম। কিন্তু আমার বাপের ঘরে কিন্তু সেই নিয়মটা নেই। আমার বাপের ঘরে কিন্তু একটা ঘট পাতা থাকে, সেটা সারা বছর পাতা থাকে। কখন পাল্টায় জানেন? যখন আমাদের বারলক্ষ্মী পুজো হয়, যে সংক্রান্তিতে, মানে পৌষ মাস আর পৌষ ফুরিয়ে যখন মাঘ মাস পরে মকর সংক্রান্তি হয়, তারপরে যে
বার লক্ষ্মী পুজো হয়, এই যে অঘ্রাণ মাসে যে নতুন ধান ওঠে সেই ধান দিয়ে তখনই শুধুমাত্র এই ঘটে জলটা নতুন করে পাল্টে আবার দেওয়া হয়, সারা বছর আর কিন্তু দেওয়া হয় না। এরপর যেখানে যেমন যার বাড়িতে যেমন সেই রকম নিয়ম। আমি বাপের বাড়িতে এক মতে পুজো করে এসেছি, আমাদের যেমন নিয়ম ছিল, আবার শ্বশুর বাড়িতে আসার পর এখানে যেমন নিয়ম, যে মানে ঘট বা লক্ষ্মী বা যে কোনো ঠাকুরের যেমন নিয়ম এখন সেরকম পালন করছি। মেয়েদের তো এটাই, মানে যেখানে যেমন সেখানে তেমন করতে হবে, নিজস্ব জিনিস বলে কোনো কিছুই নেই। আর ভগবানকে ডাকার প্রতি আর নিয়ম পালনের কি আছে বলুন, নিজের মন থেকে ভালো করে শ্রদ্ধা করে ডাকলেই হলো, সেটা যে কোনো নিয়ম বা যে কোনো পদ্ধতি হলেই হলো। তো এইদিকে আমি হচ্ছে সব ঠাকুরগুলোকে, যেখানে যেই ঠাকুর বেদিতে বসানো থাকে সেগুলো গুছিয়ে দিয়েছি। আর হচ্ছে যেই কাপড়টার উপর বিছানো থাকতো সেই কাপড়টা পাল্টে আমার একটা নতুন ব্লাউজ পিস ছিল শাড়ির, সেটা নতুন যেহেতু একবারও আমি ভাঙিনি, সেইটা কেটে দিয়ে দিয়েছিলাম। নতুন তাহলে বস্ত্রটা হয়ে গেল। আর হচ্ছে তারপরে ঠাকুরগুলোকে বসিয়ে দিয়ে এইদিকে আমি গোপু সোনার জন্য যে বিস্কুট আর চাল ভাজা কিনে এনেছিল মা, সেইগুলো ডিবেতে ঢেলে নিলাম। আর খাঁচাটাও সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে নিলাম। এই যে খাঁচাটা দেখছেন, এটা আমি আর আপনাদের দাদা ভাই মিলে কিনে এনেছিলাম পছন্দ করে। কেন বলুন তো, আমাদের আলমারি আছে, আমাদের জিনিসপত্র গুছিয়ে রাখার আছে, ঠিক আছে। এরপর গোপু সোনা যখন থেকে আমাদের বাড়িতে আসলো বা তার আগেও ঠাকুরের জিনিসপত্র, এই তুলো ধূপ, তারপরে গোপু সোনার খাবার, এটা সেটা অনেক কিছু, ধুনো খড়িমাটি সব রাখার তো জায়গা চাই। এরপর ওপরের দিকে একটা দুটো তাক আছে, থাকা সত্ত্বেও আমার খাঁচাটা দেখে আমার আর আপনাদের দাদা ভাইয়ের বেশ পছন্দ হলো, যে এটাই সাজিয়ে রাখলে দেখতেও ভালো লাগবে। সেই জন্য পছন্দ করে আমাদের বাপের বাড়ির ওইখান থেকে ওই খাঁচাটা কিনে এনেছিলাম। এনে বেশ ভালোই সুবিধাই হয়েছে। দেখুন কি সুন্দর গোছ করা আছে, যে জিনিসটার প্রয়োজন সেই জিনিসটা হাত বাড়িয়ে একটা করে নিয়ে নিলেই হলো। তো এদিকে আমার ঠাকুর ঘরও গোছ করা হয়ে গেছে, ঠাকুরও পাতা হয়ে গেছে, আর পুজোর যা সামগ্রী সব জোগাড় হয়ে গেছে, সাথে আলপনাও দেওয়া হয়ে গেছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, দেওয়া হয়ে যাবার পর আমি পুজো করতে বসে পড়েছিলাম। আগে আমার গোপু সোনাকে স্নান করিয়ে নিলাম, তারপরে মহাদেবকে স্নান করিয়ে নিলাম। আর একটা জিনিস খেয়াল করেছেন, আমাদের গোপুর পাশে কিন্তু আর একটা গোপু আছে, সেইটা হলো আমাদের পাশের বাড়ির একটা কাকিমার গোপু সোনা। তো পাশের বাড়ির কাকিমার তার জায়ের ছেলে হয়েছে, ঠিক আছে। তো তাদের যেহেতু ছেলে হয়েছে, সে উপলক্ষে ওদের এখন ছুঁয়োর চলছে, ছুঁয়োর ঘরে গোপু সোনা থাকবে। সেই জন্য কাকিমাটা আমাকে বললো, ঝুমা কদিন তোমাদের বাড়িতে গোপু সোনাকে রাখবে? আমি তো বললাম হ্যাঁ, না রাখার কিছু নেই, আমার গোপু সোনা চর্চা করতে পারছি, আর একজনকে পারবো না। সেই জন্য দুটো গোপু সোনাই এখন পাশাপাশি দু ভাই একসাথে আছে, বেশ দেখতেও ভাল লাগছে, ভরা ভরা দেখতে লাগছে। আর এইদিকে আমি পুজো করা শুরু করে দিয়েছি। আর জানেন তো, আমাদের স্থলপদ্মের গাছটায় এখনও বেশ কিন্তু ভালোই স্থলপদ্ম ফুটছে। ওই দুর্গাপুজোর সময়টা করে দেখেছিলেন আমার ভ্লগে, যে এক গাছ করে ফুটতো, এখনও বেশ ভালোই ফুটছে। কিন্তু আগে যেমন বড় বড় থোবা থোবা হতো, এখন একটু ছোট হয়ে গেছে, শীতের আমেজ পড়ে গেছে না। আর হচ্ছে বাড়িতে মা গাঁদা গাছও বেশ কটা লাগিয়েছে, তো গাঁদা ফুল আজকে তুলে এনেছিল, সেই দিয়েই পুজো হলো। এখন তো আর গাছটায় টগর ফুল ফুটছে না, কেননা হচ্ছে শীত পড়ে গেছে। আবার শীতকালটা কেটে গেলে টগর ফুল ফুটবে, তখন আবার বেশি বেশি করে ফুল দেওয়া হবে। তো এইদিকে পুজো করে আমি বাইরে আসলাম। এই যে দেখেছেন আমাদের বাইরে কত ধান মিলা আছে, এটা হচ্ছে আমাদের ধান উঠেছে, আগের ভ্লগে দেখেছিলেন। তো সেই ধানগুলো রোদে শুকানো হচ্ছে, শুকানো হলে তারপরে বিক্রি করতে দেওয়া আসা হবে। ঠাকুর ঘরের চর্চা করতেই আমার প্রায় 12টা বেজে গিয়েছিল। আর এইদিকে মা রান্নাও করে নিয়েছে সব। আজকের চিংড়ি মাছের ঝাল, ডাল, বড়ি দিয়ে আর তিল দিয়ে বেগুন ভাজা। তো চলুন আমি দুপুরবেলা খাওয়া দাওয়া এনজয় করি, আপনারা আমার ব্লগটা দেখতে থাকুন। ধন্যবাদ।